আজকে আমি এই যে আগে থেকে পটল কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আজকে আমি পটল ভাজি করব। যদিও এটা রংপুরেদের ঐতিহ্য খাবার, আমি আজকে পটল ভাজা করব। পটল ভাজাটা করতে আমি আগে পটল ভাজাটা ছেঁচে নিয়েছি। পটলটা মনে করেন যে চালটা বটি দিয়ে হালকা করে ছাঁচা নিয়েছি। ছাঁচার পরে একটু ফিটের উপর দিয়ে কুচাই নিলাম, সামান্য যে আঁকি নিলাম। তারপরে মশলা দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে মাখাইয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি রেস্টে। এখন জাস্ট আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে দিচ্ছি পটল। এমনি পটল ভাজাটা খেতে অসাধারণ লাগে, যদিও আমি একসময় খাইতাম না, এখন আমার পছন্দ। আমার হাজব্যান্ডে জোর করে খাওয়াইতো, কিন্তু এখন আমার নিজেরই পছন্দ। দিয়ে দিলাম, এটা আমি 5 মিনিট পরে উঠিয়ে দেব। এখন একটু তেলটা ঘুরিয়ে দিচ্ছি চারপাশে, যেহেতু তেলটা তো চারপাশে ঘুরিয়ে দিলাম তেলটা। এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়াই দিলাম। পটল ভাজাটা আসলে গরম ভাত দিয়ে খেতে খুব অসাধারণ, যদিও এটা বেশিরভাগ রংপুরের মানুষের পছন্দ, উত্তরবঙ্গের মানুষের পছন্দ। রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ এই দেশের মানুষের খুব প্রিয় একটা খাবার পটল ভাজা। আমি ওই রংপুর থেকে শিখেছি। উল্টে দিতেছি কালারটা যেন ঠিক থাকে, সেজন্যে আজ থেকে একটু উল্টে দিয়ে দিচ্ছি, পুড়ে যেন না যায়। পুড়ে গেলে আবার জিনিসটা দেখতেও খারাপ লাগে, খাইতেও তো ভালো লাগে না, পুরো তিতো লাগে হালকা। এই জন্য আপনার একটু 2-3 বার উল্টে দিয়ে ভাজা নিয়ে দেখবেন মাছের মতো করে। এটাকে পটল ভাজা বলে, পটল ফ্রাই বলে আর কি, যদি এক এক দেশে এক এক রকম কথা বলে। তো দেশ বাংলাদেশ কিন্তু ভাষা কয়েক রকম, কারোর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। মটর এখন আবার একটু উঠে দিচ্ছি। সেটা কালারটা একটু সাদা সাদা থাকলে ভালো লাগে, যদি আবার একটু উঠে দিচ্ছি। এখন একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে রাখবো। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেল, মোটামুটি দেখছেন খুব সুন্দর একটা কালার আসছে।
আপনাদেরকে দেখাই। এখনই খুব সুন্দর একটা কালার আসছে। বেশি পুড়বেন না, তাহলে টেস্টটা কমে যাবে। কালারগুলো খুব দেখতে সুন্দর আসছে না? ইয়ামিন পটল ভাজা পছন্দ করো না? হ্যাঁ, ইয়ামিন খাবে আজকে পটল ভাজা। ইয়ামিন খাবে, ইয়ামিনের বাবা খাবে। এখন তুলে নিই।